কত নম্বর ব্যাচ জানি আপনার? 2 3 4 5 6 আচ্ছা আচ্ছা 3 নাম্বারটা কি আসলে 20 তারিখের ক্লাস? 21 তারিখ স্যার দেখাচ্ছে। এটা আপনার যে আমার ভুল হয়েছিল মানে আপলোডে আমার আছে মানে গরমিল আছে কিছু ধরেন যে মানে আজকে ক্লাস আছে পরের দিন আপলোড করছি এরকম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ক্লাস 3 20 তারিখ। আচ্ছা ওকে ওকে। মৌসুমী আপু এটা এটা কি যে ইমাম ভাইয়ের এটাই বলতেছেন? এটা আপনি শিওর? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আপনারা ওইটা ক্লিয়ার করে নেন, আমি প্রেজেন্ট শুরু করি। গতকালকে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে হয় কিভাবে, বিভিন্ন টুলস দিয়ে ওই শেপ থেকে কিভাবে লোগোর মতো কিছু ক্রিয়েট করতে হয়, ওইটা আপনাদেরকে দেখেছিলাম। আজকে আমরা আরেকটু ডিটেলসে দেখবো, ঠিক আছে? আচ্ছা আজকে আপনাদের কত নম্বর ক্লাস এটা? 10 নম্বর ক্লাস ভাইয়া। 10 নম্বর ক্লাস। 10 নম্বর ক্লাস যদি হয়, আজকে হচ্ছে ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা আমার দেখতে পারতেছেন, স্ক্রিন দেখতে পারতেছেন? আচ্ছা দেখেন, আমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতাম, ওটা দিয়ে আমরা চেষ্টা করেছি বিভিন্ন ধরনের লোগোর মতো বা কিছু বানানোর। আজকে আমরা দেখবো যে সেই শেপ গুলাকে থেকে কিভাবে আমরা 3D এফেক্ট আনতে পারি, কিংবা আমরা কোনো টেক্সটে কিভাবে 3D এফেক্ট আনতে পারি, এটা কিভাবে লোগোতে কনভার্ট করতে পারি এটা। ঠিক আছে, মনে করেন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের স্ট্যান্ডার্ড লোগো সাইজে হয়তো বিভিন্ন ধরনের পিক্সেল থাকতে পারে। ফেসবুকের কভারের জন্য এক ধরনের পিক্সেল ডিমান্ড করতে পারে আপনার ক্লায়েন্ট, কিংবা আপনার ইলাস্ট্রেটর কিংবা ওইটার মাধ্যমে যদি করেন আপনাকে, বা যদি বলে ইনস্টাগ্রামে আপনাকে তাদের পেজে কভার থাকবে, সেটার কারণে অন্য ধরনের ডিমেনশন দিতে পারে। আমি হয়তো A4 সাইজে খুলে দেখাচ্ছি, তার মানে এটা না যে আপনারা সবসময় সেটাতে করবেন। আপনারা আপনাদের মতো করে পেজ খুলে আপনাদের মতো করে রেজলিউশন দিয়ে নিয়ে দিবেন। সেটা হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী, সে বলে দিতে পারে আপনাকে ডিমেনশনটা, সে মেনশন নাও করতে পারে। সে যদি মেনশন না করে, তাহলে আপনারা সিম্পলি গুগল সার্চ করে দেখে নেবেন যে আপনাদের ইনস্টাগ্রামের ওই পেজটা কিংবা কভার ফটোর সাইজ রেজলিউশন কত হওয়া উচিত, ফেসবুকের ওটার কভার ফটোর সাইজ কত হওয়া উচিত, সেটা অনুযায়ী আপনারা পেজ ওপেন করে করতে পারেন। কিংবা আপনারা নর্মাল পেজও করতে পারেন, পরে সেটাকে আপনারা রিসাইজ করে আপনাদের ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপলোড করতে পারেন। আচ্ছা এটা এটা খেয়াল রাখবেন। আচ্ছা আজকে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এই শেপগুলো থেকে কিভাবে আমরা কোনো ধরনের এফেক্ট কিভাবে নিয়ে আসবো। একটা এফেক্ট আমরা কমনলি ইউজ করি অনেক সময়, 3D একটা ইমপ্রেশন দেয়, সেটা হচ্ছে শ্যাডো ক্রিয়েট করা। কিভাবে শ্যাডোটা ক্রিয়েট করে, ওয়ালাইকুম আসসালাম, কিভাবে শ্যাডোটা ক্রিয়েট করে আপনারা যাবেন হচ্ছে যে এলিপস ক্রিয়েট করেছি আমি, সেই এলিপস ক্রিয়েট করার পরে দেখেন আমার একটা লেয়ার অপশনে আমার একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে, নাম হচ্ছে এলিপস 1। স্ক্রিনটা চলে গেছে?
এখন আসার কথা আসছে? হ্যালো? আচ্ছা, ঠিক আছে। জি। কিরকম প্রেজেন্টেশন যাবেন না? কাইন্ডলি এটা গেলে হয়তো সরে যায়। আচ্ছা, এলিপস ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, এলিপস নামে একটা লেয়ার অপশন অন হয়েছে। আমি ওই লেয়ারে যে অবজেক্ট ওপেন করা আছে ওই লেয়ারে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে সরি, ওই লেয়ারে রাইট ক্লিক করবো না, ওই লেয়ারে আমি ক্লিক করে রাখবো, সিলেক্ট করে রাখবো ওই লেয়ারটা। তারপর হচ্ছে দেখবো লেয়ার অপশনের নিচে দেখেন একটা অপশন আছে এফএক্স বলে, এটা একটু খেয়াল করে দেখুন সবাই। এফএক্স বলে একটা অপশন আছে, এটাকে বলে হচ্ছে অ্যাড এ লেয়ার স্টাইল। ঠিক আছে, অ্যাড এ লেয়ার স্টাইলে আপনি যদি যান, যাওয়ার পরে আপনি দেখবেন অনেক ধরনের অপশন আছে এখানে। নিচে দেখবেন বা উপরে দেখবেন একটা অপশন হচ্ছে ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডো যদি আপনি সিলেক্ট করেন, আপনাকে শ্যাডো ক্রিয়েট করতে দিবে, এই অবজেক্টটার শ্যাডো ক্রিয়েট করতে দিবে। সেটা কিভাবে, এই দেখেন আমার অবজেক্টে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। এই শ্যাডোটা যদি আপনার পছন্দ না হয়, আপনি যদি ডানে বায়ে উপরে দিতে চান, তাহলে আপনি কিন্তু সেটা করতে পারেন। কিভাবে করতে পারেন, আপনি ড্রপ শ্যাডোতে গিয়ে আপনি দেখেন এখানে আপনার হচ্ছে অপাসিটিও আছে, দেখেন একটু ডার্কার শ্যাডো আসতেছে। আমি যদি অপাসিটি কমায় দেই, শ্যাডোটা একটু লাইটার হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আমি যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাই, দেখেন আমার অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলে আসছে নিচের দিকে। আমি যদি এটা ডানে বায়ে সরাতে চাই, দেখেন অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে, অ্যাঙ্গেলে ক্লিক করে আমি এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে পারছি। দেখেন আমার উপর দিকে শ্যাডোটা আসছে। আচ্ছা, অ্যাঙ্গেল আসার পরে আমি যদি বলি যে এটা একটু ডিস্টেন্স বাড়াতে হবে, আমার ডিস্টেন্স বাড়াতে হবে, সেটা যদি চাই তাহলে আমি দেখেন আমি ডিস্টেন্স যদি বাড়ায় দেই, আমার ডিস্টেন্সটা বেড়ে গেল। ডিস্টেন্স যদি কমা দেই, ডিস্টেন্স কমে গেল। এটা আপনি পছন্দ মতো, আপনার যতক্ষণ সুন্দর মনে হবে না ততক্ষণ আপনি সেটা চেষ্টা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, করার পরে আপনি স্প্রেডটাও চেঞ্জ করতে পারেন। দেখেন স্প্রেড চেঞ্জ করে দিলে এটা কোন পয়েন্ট থেকে স্প্রেড হবে সেটাও সিলেক্ট হয়। আপনি স্প্রেড কমায় বাড়িয়ে দিতে পারেন, আপনি সাইজও কমায় বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা যদি পছন্দ না হয় আপনি কমায় নিলেন। কমায় নেওয়ার পরে ওকে দিলে দেখেন আপনার অবজেক্টটাতে একটা 3D ইমপ্রেশন দিচ্ছে। এখন যদি আপনি এটাতে টেক্সট লেখেন, ওই টেক্সটেও আপনি চাইলে পরে 3D ইমপ্রেশনও দিতে পারেন। আমি একটু লিখি, সাইজে বেশি বড় যাচ্ছে। একটু স্লো আমার, পিসিতে গেলে আরামসে আবার ক্লাস করতে পারবো। আপনাদের কি এই পর্যন্ত হচ্ছে? ট্রাই করে দেখেন। ফটোশপে দেখতে হচ্ছে না, ভয়াবহ স্লো।
স্টার্ট দিতে হবে, যা বুঝলাম। আপনাদের হচ্ছে কিনা একটু জানাবেন। টাস্ক ম্যানেজার ওপেন করতে পারতেছিলাম না, আমার ল্যাপটপটা খুবই স্লো। আচ্ছা, আবার আসছি 2 মিনিট, আপনারা এটা ট্রাই করতে থাকেন। নিচে অপশন আছে না ছোট, ওই যে লেয়ারের, আপনার ওই এলিপস লেয়ারের নিচে একটা ড্রপ শ্যাডো অন হয়ে আছে। ওই ড্রপ শ্যাডোতে গিয়েও আপনি কিন্তু এখন ডাবল ক্লিক করে একটু চেঞ্জও আনতে পারেন চাইলে, ঠিক আছে। এই যে দেখেন এলিপসের নিচে এফএক্স এর নিচে ড্রপ শ্যাডো আছে। না না, এই ড্রপ শ্যাডোটা না, এটা না, এটা কাটেন। আপনার ড্রপ শ্যাডো অন হয়ে আছে একটা, দেখেন এলিপসের নিচে, ওইটাতে ডাবল ক্লিক করুন। হ্যাঁ, এফএক্স এর নিচে একটা ড্রপ শ্যাডো অন হয়ে আছে, দেখেন লেখা। হ্যাঁ, এটা ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনি চেঞ্জ আনতে চাইলে এটা চেঞ্জ আনতে পারবেন। আপনার আগের যে শ্যাডো ছিল এটাতে চেঞ্জ আনতে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। বাকিটা কি দেখতেছেন জনি, জনি সাহা ভাইয়ের স্ক্রিনটা? জি জি ভাই। হ্যাঁ, আমারটা দেখেন, আমার স্ক্রিন দেখতেছেন? জি 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 দেখেন, আমি যদি চাই যে এই টেক্সটের একটা শ্যাডো ক্রিয়েট করব, আমার টেক্সট জি লেয়ারে থাকা অবস্থায় আমি এফএক্স এ দিব, ঠিক আছে। তারপরে যে এখানে ড্রপ শ্যাডো অপশন আছে, এফএক্স এ দেওয়ার পর ড্রপ শ্যাডো জি অপশনটা ক্লিক করলে দেখেন আমার শ্যাডো ক্রিয়েট হয়েছে। যদি আপনার শ্যাডো ক্রিয়েট না হয় তাহলে দেখেন আপনারটা হয়তো ডিসটেন্স কম আছে, ঠিক আছে, আপনার স্প্রেড কম আছে, আপনার হয়তো সাইজটাও একদম কম আছে, ঠিক আমারটা আছে। শুধু মানে সার্কেলটা যে আমি ক্রিয়েট করছি, জাস্ট সার্কেলটা ক্রিয়েট হয়েছে, ওখানে আর কি এখানে যে একটা কালারটা ফেল হচ্ছে না, আমারটা কালার দিয়ে ফেল হয়। ও আচ্ছা, আপনার শেপে গিয়ে আপনি ফিল অন করেন, ঠিক আছে, শেপে গিয়ে আপনি ফিল অন করেন, আপনার কালার চলে আসবে, ফুল কালার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, যতটুক জায়গা আর কি শেপ করতে, ততটুক জায়গা আর কি কালার করতে পারতেছে না। হুম হুম হুম। আপনি এটা ওই এলিপস টুলে গিয়ে আপনি ফিল অন অন করবেন, ঠিক আছে। আপনি সেই যাওয়ার পরে ফিল অন থাকবে, আপনার স্ট্রোক অফ অন থাকলে সমস্যা নেই, কিন্তু ফিল অন থাকবে তখন আপনার ফুল কাটটা আসবে, যে সেই পেয়ে যান আপনি, ঠিক আছে। বাকিরা কি দেখতেছেন? আপনি যদি একটা শ্যাডো এফেক্ট দিতে চান, একটা 3D ভাব দিতে চান, আপনি কিন্তু চাইলে এইভাবে ড্রপ শ্যাডো দিয়ে ইজিলি দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এটা 3D টেক্সট ইমপ্রেশন দিলেও এটা 3D টেক্সটের না, ঠিক আছে। আপনার ক্লায়েন্ট যদি বলে আপনাকে একদম অরিজিনাল খুব ভালো কোয়ালিটির 3D টেক্সটের মতো একটা লোগো দিতে, আপনারা তখন কি করবেন? কারণ এটা তো আসলে জাস্ট শ্যাডো ফেলতেছেন, আপনি আসলে 2D অবজেক্টটাকে শ্যাডোতে দিচ্ছেন। দেখেন, খেয়াল করে দেখেন, আসলে এটা 2D অবজেক্ট, বুঝাই যাচ্ছে। কিভাবে 3D ইমপ্রেশন দিয়ে আপনি শ্যাডো দিবেন সেটা কিভাবে করবেন? কারণ অনেক প্রফেশনাল কাজে আপনারা দেখবেন যে এরকম 3D ইমপ্রেশন দিয়ে শ্যাডো ক্রিয়েট করে কাজ হয়, ঠিক আছে। ওইটা কিভাবে করবেন দেখেন, অনেক জায়গায় আছে এভাবে 3D টেক্সট, এই যে এভাবে অনেকেই 3D টেক্সট ক্রিয়েট করে, এটা কিভাবে আপনি ফটোশপের সাহায্যে করতে পারেন। আচ্ছা, আহ,
সেটা করার জন্য আপনারা যেটা করবেন, আপাতত আপনাদের এই লেয়ার গুলা আপনারা ডিলিট করে দেন, ঠিক আছে? এই যে যা দেখালাম এটা আপনারা প্র্যাকটিস করে আবার ভিডিও থেকে করে ফেলবেন। আপাতত এটা ডিলিট দেন। হ্যাঁ, একদম আগের ব্যাক টু প্যাভিলিয়ন, একদম আগের জায়গায় চলে আসেন, একটা জিরো লেয়ারে চলে আসেন সবাই, ঠিক আছে? আসার পরে আপনাদেরকে দেখাই কিভাবে একটা টেক্সট কিংবা একটা টেক্সট পেয়ে কিভাবে আপনারা 3D ইমপ্রেশন দিবেন, একদম অরিজিনাল 3D ইমপ্রেশন সহ এটা শ্যাডো কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে এটাকে রেন্ডার দিবেন। আচ্ছা, আমরা একটা সাইজ বাড়ায় নিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো সাইজটা বাড়ায় নেবেন। আপনাদের টেক্সটে গিয়ে আপনাদের এই টেক্সটের সাইজটা বাড়ায় নিতে পারেন। আমি 200 নিয়েছি আপাতত, 200 পিটি নিয়ে আমি লিখলাম হচ্ছে মনে করেন এলইডিপি লিখলাম, ঠিক আছে? আপনারা চাইলে আপনাদের 1-2টা ওয়ার্ড যেকোনো কিছু দিতে পারেন। এখন এটা 2D অবস্থায় আছে, ঠিক আছে? এটাকে আমি কিভাবে 3D বানাবো, 3D ইমপ্রেশন দিব, এটা খেয়াল করে দেখবেন। এটা একটু একটু লেংদি প্রসেস আর এটা একটু ক্রিটিক্যাল প্রসেস, তো এটা একটু খেয়াল করে দেখবেন সবাই। আর একটা জিনিস আগে অ্যালার্ট করে দিই, এটা যখন আমরা রেন্ডার দিব ফাইনালি, আমি জানি আমার ল্যাপটপ কিন্তু এটা নিতে পারবে না। আমার ল্যাপটপ সামান্য কাজই করতে পারতেছে না, অবস্থা খারাপ, আমারটা মারা যেতে পারে। তো আমি আগে থেকে বলে দিলাম কি, আপনাদের ল্যাপটপের যদি পাওয়ার খুব কম থাকে, আপনারা রেন্ডার দিলে একটু খেয়াল রাখবেন, সেটা কিন্তু অনেক সময় যাবে এবং ল্যাপটপ রেসপন্স করা অফ করে দিতে পারে। কোনো সমস্যা নাই, আপনি হয়তো এসকেপ বা রিস্টার্ট কিংবা টাস্ক ম্যানেজারে গিয়ে আপনি যদি এটা এন্ড টাস্ক দিতে চান, দিয়ে এটা অফ করে ফেলতে পারেন। কিন্তু যাদের পিসি মোটামুটি ভালো পাওয়ারফুল, ল্যাপটপগুলো একটু পাওয়ারফুল, তারা এটা ট্রাই করে দেখতে পারেন। রেন্ডারটা আমার আগেও হয়ে যেতে পারে, আমি তো আমারটা জানি আমারটা হবে না মোটামুটি শিওর। তো আপনারা কিন্তু আমার সাথে সাথে ট্রাই করবেন। আর যাদেরটা একটু কোয়ালিটি আছে, একটু পাওয়ারফুল আছে পিসি, তাদেরটা দেখবেন সুন্দর একটা রেন্ডার হবে। তো আমার কথা মতো আপনারা একটু ফলো করেন এখন, ঠিক আছে? আচ্ছা, তো আপনি একটা টেক্সট লিখেন আপাতত। এটা কি ফোন দিয়ে লিখছেন? আচ্ছা, এটা লিখছি হচ্ছে, স্যার একটু চেক মি, এটা মারিয়েট প্রো মনে হয়, একটা মিনিট। এটা ইম্প্যাক্ট পান কিনা দেখেন, এরকম একটা বোল্ড মারিয়েট প্রো দিলেও হবে, ইম্প্যাক্ট দিলেও হবে। একটু বোল্ড কোনো লেটারিং এ নেবেন, ঠিক আছে? তারপরে ক্যাপস লক অন করতে চাইলে অন করেন, ক্যাপস লকে থাকলে সুন্দর লাগে, সবগুলো ক্যাপিটাল লেটার দেখতে ভালোই লাগে, ভালো কথা, ঠিক আছে? আপনার একটা ওয়ার্ড লেখেন, একটা বোল্ড অক্ষরে লেখেন, লেখার পর আচ্ছা, লেখার পর আপনাদের একটা অপশন পাওয়ার কথা। জি মেহেদি ভাই বলেন। জি মেহেদি ভাই একটু নিচে যান, আপনার রাইট ক্লিক করে দেখবেন একটা অপশন থাকার কথা, এটা হচ্ছে নিউ 3D এক্সট্রুশন ফ্রম সিলেক্টেড লেয়ার, এটা কি পাচ্ছেন? আমারটা এখানে অফ দেখাচ্ছে, এটা আমি ঠিক করি, এর ভিতরে আপনারা বলেন এটা পাচ্ছেন কিনা। ভাই অপশনটা আবার দেখাবেন একটু? রাইট ক্লিক করবেন লেয়ারটাতে, রাইট ক্লিক করার পরে একটু নিচে গিয়ে দেখবেন যে নিউ 3D এক্সট্রুশন ফ্রম সিলেক্টেড লেয়ার। এই লেখাটা সিলেক্ট করা যায় না।
সেট করা যাচ্ছে না। আচ্ছা, সেম প্রবলেম আমারও। কারা করা যাচ্ছে না আর কাদের করা যাচ্ছে এটা একটু বলুন। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করুন তো। আপনার স্ক্রিনটা আমারটা কাইন্ডলি শেয়ার হচ্ছে। করুন। আচ্ছা, হচ্ছে। এই যে এটা ঠিক আছে। ঠিক আছে। স্ক্রিন শেয়ার করা যাবে না সিদ্দিক ভাই? বেটার হ্যাঁ, হয়। আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, না না, এই ভিডিও না করে স্ক্রিন শেয়ার করে আচ্ছা দেন। আচ্ছা। আমি তো ভাইয়া মোবাইল থেকে ক্লাস করছি। ও, আপনি কি এই ক্রোম থেকে ল্যাপটপটা ইয়েতে উইন্ডো অন করে জয়েন করতে পারবেন না? আচ্ছা, যাদের হচ্ছে না তারা একটু খেয়াল রাখেন। এটা এইটাতে একটু উল্টা কাজ করতেছে অনেকের হয়তো। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক থাকা অবস্থায় নতুন আপনারা ফুল উইন্ডোটা কেটে দেন, ঠিক আছে? কেটে দিয়ে সিদ্দিক ভাই আমি শেয়ার করতেছি, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ারটা রাখতেছি, আপনি প্রবলেম নেই। আপনি আমারটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে আমাকে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কেটে যখন নতুন একটা ফাইল অন করেছি, একদম নতুন নিউ, সেটা অন করার পরে আমি ব্যাকগ্রাউন্ডের এটা আনলক করি নাই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা লকই রেখে দিছি। তারপর আমি একটা টেক্সট লিখেছি ব্যাকগ্রাউন্ড লক থাকা অবস্থায়। লেখার পর আমি যখন এই টেক্সট লেয়ারে রাইট ক্লিক করলাম, দেখেন আমার যেটা মিসিং ছিল না, নিউ 3D এক্সট্রুশন ফ্রম সিলেক্টেড লেয়ার, এটা পাওয়া যাচ্ছে। এটা কি যাদের হচ্ছিল না তারা কি এখন পাচ্ছেন কিনা এটা বলুন। এই সিস্টেমটা ফলো করে ফাইল কেটে নতুন করে আবার করেন, করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লকই রেখে দেন। তারপর রাইট ক্লিক করে নিউ 3D এক্সট্রুশন ফ্রম সিলেক্টেড লেয়ার পান কিনা একটু বলুন। পঙ্কজ ভাই আর কয়েকজন বলতেছেন হচ্ছিল না। ঠিক আছে, ট্রাইং। ওকে ওকে, কিপ ট্রাইং। আমি আগাচ্ছি না, আপনাদের জানার পরে আমি আবার বাকিটা দেখাচ্ছি। স্যার এভাবেও তো আসে না। এভাবেও আসতেছে না। আচ্ছা। আহ, নতুন আপনি কি ফাইল কেটে একদম নতুন করে অন করছিলেন? স্যার নতুন করে নিয়েছি। আচ্ছা, আপনার ভার্সন কত? সিসি সিসি ভাইয়া সিসি। অনেকের আছে যেমন উইন্ডো সিসি ডাউনে যেতে ভাইয়া। অনেকের আমি যেটা বলি, অনেকের এক্সটেনশনটা মিসিং থাকে, ঠিক আছে? ওইটার কারণে হইতে পারে। আপনারা তখন একটা জিনিস করতে পারেন, আপনারা এই জিনিসটা পাচ্ছেন না, মিসিং 3D এক্সট্রুশন ফ্রম সিলেক্টেড লেয়ার মিসিং বা হাইড, এইভাবে সার্চ দিয়ে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন, ঠিক আছে? আপনাদের যাদের হচ্ছে না তাদের জন্য আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা বাসায় এটা ট্রাই করবেন অন করার জন্য, ঠিক আছে? মশির ভাই, জি স্যার। পেজ নাম্বার কত আপনার?
পেজ নাম্বার 90। পেজ নাম্বার 90। আর বাকিদের হচ্ছে? আচ্ছা, আনলক করার পর আপনারা এটাতে রাইট ক্লিক করে ওই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে পোস্ট কার্ড একটা অপশন আছে, পোস্ট কার্ডে দিয়ে দিবেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। দেখা যাচ্ছে। নিচে উল্টা পাল্টা করে রিজিউম থাকা অবস্থা রিজিউম করতে বলে, কিন্তু এদিকে আপনারা দেখেন, আবার অনেক সময় দেখা যায় চলতেছে কিন্তু আপনারা দেখেন না। আচ্ছা, লেয়ারটা স্যার লেয়ারটা পোস্ট করলেন? হ্যাঁ, রাইট ক্লিক করে পোস্ট কাট করলাম। এটা কি আপনারা করতে পারছেন? পোস্ট কাট করলে আপনার লেয়ারটা দেখেন একটা 3D ছোট একটা 3D সিলেকশন দেখাবে, যে 3D অবজেক্টের মতো বিহেভ করবে। এটা কি হয়েছে? আচ্ছা, পোস্ট কাট করার পরে আপনারা যাবেন আবার 3D অপশনটাতে, লেয়ারের পাশে 3D টাতে যাবেন। ওইখানে পোস্ট কাট করলে কি আপনাদের ওই অপশনটা মিসিং হয়ে যায়? এই এখানে একটা অপশন আসছিল এলইডিপি ফন্ট ইনফিলেশন ম্যাটেরিয়াল, ওটা হাইড হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে আপনারা এটা লক অবস্থায় রেখে দিবেন, অনেকের আবার হাইড থাকবে না। যাদের হাইড অবস্থায় আছে, থ্রিডি যদি আপনারা এই অপশনগুলো না পান, ঠিক আছে, এই এলইডিপি লেখা টেক্সট অপশন দিয়ে যদি এটার বাকি সাব টুলসগুলো বা সাব অপশনগুলো যদি আপনারা না পান, তাহলে আপনারা আবার ব্যাক করে যেটাকে আপনারা আনলক করেছিলেন ব্যাকগ্রাউন্ড লেয়ার, সেটাকে আনলক না করে লক অবস্থায় রেখে দিবেন। লক অবস্থায় রাখার পরে আপনারা 3D তে গিয়ে দেখবেন, রিচেক করে যে আপনাদের এইটা দেখাচ্ছে কিনা, এলইডিপি নিচে এই লেখাটা আসতেছে কিনা, এই অপশন আসতেছে কিনা। মর্শিদ ভাই আসতেছে? স্যার আমার তো 3D অপশনই আসে। ও আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই। বাকিদের কি আসতেছে? স্বপন ভাই, জনি ভাই, পঙ্কজ ভাই, মৌসুমী আপু আমি খুঁজে পাচ্ছি না। জি ভাই, আসতেছে? এই অপশনটা কি আসতেছে? আচ্ছা, এই অপশনটা যদি আসে তাহলে আপনার এই যে ফার্স্ট এর অপশনটা দেখেন এলইডিপি লেখার নিচে, এলইডিপি ফন্ট ইনফ্লেশন মোড, আপনি যদি অন্য কিছু লেখেন, মনে করেন জনি ভাই লিখছেন জনি, তাহলে জনি লেখা হবে এখানে। জনি লেখার নিচে দেখবেন জনি ফন্ট ইনফ্লেশন ম্যাটেরিয়াল, ফার্স্ট অপশনটাতে ক্লিক দিবেন, ঠিক আছে? সরি, ভয়াবহ অবস্থা। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে দেখবেন, ক্লিকে যদি হয় না তাহলে ডাবল ক্লিক দিবেন। তারপর দেখবেন এরকম একটা অপশন আসবে, প্রপার্টিজ অপশন। প্রপার্টিজ অপশন আসার পরে আপনি এটাতে আপনি আপনার এই যে আপনার টেক্সটের যে ফ্রন্ট সাইডের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। দেখুন আমার এখানে লাল কালার আছে, এটা আমি যদি এখন সিলেক্ট করে অন্য কোনো কালার দিতে চাই, মনে করেন এই গোল্ডেন কালারটা দিলাম, ঠিক আছে, এটা দিতে পারবো। বা ব্লু কালার দিতে চাই, দিতে পারবো, ঠিক আছে। এটা গেল। আপনি আবার 3 তে গেলেন, দেওয়ার পরে থার্ড অপশনটা দেখেন, এক্সট্রুশন ম্যাটেরিয়াল। এক্সট্রুশন ম্যাটেরিয়ালের হচ্ছে আপনার যে ফ্রন্টের যে ব্লু কালার, এটার পিছনে দেখেন আপনার এক্সট্রুশনের কালারটা আসতেছে, ঠিক আছে। এক্সট্রুশন বলতে যে যেটা 3D-র মতো করে ইমপ্রেশন দিয়ে দিচ্ছে এই পার্টটা, হ্যাঁ, এই পার্টটা, সেই পার্টটার কালার আপনি সিলেক্ট করতে পারেন কিভাবে। এটা হচ্ছে থার্ড নাম্বার এলইডিপি লেখার নিচে, আপনি যে ওয়ার্ড লিখছেন সেই লেখার নিচে দেখবেন এক্সট্রুশন ম্যাটেরিয়াল আছে, তাতে ডাবল ক্লিক করলে দেখবেন ওইটারও আপনি কালার সিলেক্ট করতে পারবেন। আমি একটা কালার সিলেক্ট করলাম,
তারপর চলে গেল। ঠিক আছে, এখন আপনি লেয়ারে যেতে পারেন। লেয়ারে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আনলক করতে পারেন। ঠিক আছে, আনলক করে সেইটাকে আপনি এখন পোস্ট কার্ড বানিয়ে দিতে পারেন। আচ্ছা, পোস্ট কার্ড বানানোর পর আপনারা যেটা করবেন, দেখবেন আপনার লেয়ারে টেক্সচার ডিফিউজার ভাবে 3D মতো করে ইমপ্রেশন দিচ্ছে। তখন আপনারা এই লেয়ার 0 আর আপনার টেক্সটের যে লেয়ারটা সেটাকে একসাথে সিলেক্ট করবেন। একসাথে সিলেক্ট করার পরে আপনারা যাবেন উপরের উইন্ডোতে 3D বলতে একটা অপশন আছে। হ্যাঁ, এই 3D তে মেনু বারের 3D তে গিয়ে আপনার মার্জ 3D লেয়ার্স দিবেন। আচ্ছা, মার্জ 3D লেয়ার্স দেওয়ার পরে আপনার যে দুইটা লেয়ার ছিল সেটা একটা লেয়ার হয়ে যাবে। এই পর্যন্ত কি আপনারা আসতে পারছেন? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। ভাই আসছিলাম, কিন্তু আমার পিসি হঠাৎ করে হ্যাং হ্যাং হয়ে হয়ে গেছে। গেছে, হ্যাং হয়ে গেছে। রাইট। বুঝতেছি ব্যাপারটা, কোনো সমস্যা নেই, আপনারা চেষ্টা করবেন থাকেন। এটা একটু হুম, একটু হুম, ভারী কাজ, একটু ভারী কাজ। বাকিদের কি হচ্ছে, যাদের পিসি একটু ভালো, অনেকের তো হওয়ার কথা, ভালো পিসি নিয়ে আমার ফুললি আসছে, কিন্তু যে অপশন পাবেন কিংবা রেন্ডার 3D লেয়ার অপশন পাবেন। এটা হচ্ছে আপনার ফাইনাল কাজ। আপনি যদি রেন্ডার 3D লেয়ার দেন, আপনার এই যে বললাম না, যখন আপনার ল্যাপটপ বা কম্পিউটার যদি কম পাওয়ারফুল হয়, হ্যাং মেরে দিতে পারে। তো যাই হোক, আমি এখন এটা দিচ্ছি বিসমিল্লাহ করে, জানি না কি অবস্থা হবে। তারপর রেন্ডার 3D লেয়ার দিলাম, দেখি কি হয়। যথেষ্ট ভাই ঝুঁকির মধ্যে আছে। যথেষ্ট ঝুঁকির মধ্যে আছে। হ্যাঁ, তো আপনারা এখন দেখতে পারবেন না, এখন আমার স্ক্রিনটা দেখলে বুঝবেন যে জিনিসটা কি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ইমাম ভাই সমস্যা নেই, মৌসুমী আপু ওনার রেকর্ড করতেছে। এই জিনিসটা কি আপনারা ধরতে পারছেন যে একটা 3D টেক্সটের রেন্ডার দেওয়ার পরে সেটা একদম একটা 3D ইমপ্রেশন দিচ্ছে, যেটা ড্রপ শেডও দিতে পারেনি আপনাদের? করতেছে, জি জি, 3D প্রিন্ট করতেছে। হ্যাঁ 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 হ্যাঁ। বাপি ভাই, জি ভাই বলেন। তাই আমি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করি, মোশনের কাজ করি, ঠিক আছে, ওটাতে রেন্ডার করি। তো এটা কি রেন্ডার সমস্যা হবে পরে? কোনটা সমস্যা হবে? না মানে আমি প্রিমিয়ার প্রোতে যখন ভিডিও কাজ করি তখন তো হ্যাঁ ওটাতে হ্যাঁ রেন্ডার করতে হয় প্রিমিয়ার প্রোতে। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওই রেন্ডার, ওটা তো সুন্দর রেন্ডার হয়, এটা কি রেন্ডার হবে নাকি সমস্যা হবে? না, ওই প্রিমিয়ার প্রোতে যদি করতে আপনার হবে? রেন্ডার ভালো মতো হয় তাহলে এইটা হওয়ার কথা। ও আচ্ছা, হওয়ার কথা প্রিমিয়ার আমি প্রোতে কখন তো 3D ট্রাই মোটামুটি করি নাই। কোনটা 3D অপশন দিয়ে মিসিং থাকে, ওই ভিডিওটা দিছেন। ফটোশপ 3D অ্যাক্টিভেটর বলে আরেকটা আছে, ফাইল, ওটাও দিয়ে দিচ্ছেন। যদি যাদের CS69 সিসি আছে ওনারাও দেখতে পারেন জিনিসটা। নিয়াজ ভাই ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, 100% হওয়ার পরে 3D কে থাকে, এটা নিয়ে আমি একটু হয়ে গেলাম, কনফিউজ হয়ে গেলাম। আচ্ছা সমস্যা নাই, আপনি একটু আপনার ওই যে ব্ল্যাক একটা স্ক্রিন নতুন হয়েছে আর একটা গ্রাফের মতো যে স্ক্রিন হয়েছে, ওই দুটাকে একটু সরাইতে পারবেন কাইন্ডলি? অন্য কোনো সাইডে সরাই নেই, উপরের দিকে নিয়ে যান কাইন্ডলি। থ্রিডি করার সময় ভাইয়া এই ব্ল্যাক স্ক্রিনটা অটোমেটিকলি আসতেছে, এটা আমরা আমাদের আচ্ছা আচ্ছা, ওইটা সমস্যা নাই, এটা ফাইলে তো সেভ হবে না। ডান দিকে নিয়ে যান আপনারা, আপনি এটা ডান দিকে নিয়ে মোশন ডান দিকে প্রপার্টিজের উপরে নিয়ে যান, সমস্যা নেই। ব্ল্যাকটাকে সরাই ফেলেন। ব্ল্যাক কিন্তু আমাদের স্ক্রিনে আসে না শেয়ার করার সময়। ও আচ্ছা আচ্ছা, ওই সময় আমার স্ক্রিনে ব্ল্যাক ছিল না, ব্ল্যাকটা আমি শেয়ার করার সময় আপনার স্ক্রিনে দেখা যেতেছিল।
এটা তো শেয়ারিং এর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, এই দুইটা থাকুক যে অবস্থায় আছে, সমস্যা নেই। আপনি একটু না এটা বাঁকা করবেন না, যেরকম ছিল আগের মতো করে রাখেন, কোনো কিছু চেঞ্জ করেন না। কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে ফেলেন। হ্যাঁ ঠিক আছে। এখন আহ, এখন একটা একটা কাজ করবেন, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলে যান। ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে আপনার কুইক সিলেকশন টুলের সেকেন্ড সাব অপশনটা। রাইট ক্লিক করলে ম্যাজিক ওয়ান টুলে তারপর আপনি আইটাতে ক্লিক করেন। আচ্ছা, আই এর উপরের পার্ট ক্লিক করবেন না, আপনি কন্ট্রোল ডি দিয়ে আই এর ব্লু ফ্রন্ট পার্টটা ক্লিক করবেন। কন্ট্রোল ডি দেন, দিয়ে ফ্রন্ট পার্টটা ক্লিক করেন, যেটাতে হচ্ছে লাইটার ভার্সনটা। হ্যাঁ ঠিক আছে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। পুরোটা ধরতেছে নাকি? একটু জুম করেন তো কাইন্ডলি। পুরোটা ধরতেছে, এইটাও তাহলে 100% হয়নি। 100% হলে এটা জেপ অপশন হয়ে যেত আর কি। এই 3D ব্যাকগ্রাউন্ড লেয়ার, আপনি যে লেয়ারটা খেয়াল করে দেখেন, আপনার 3D লেয়ার অন হয়ে আছে না, ওটা 3D লেয়ার থাকার কথা ছিল না। দেখা গেলে দেখেন, আমি এটাতে এখন একটু অন্য কালার দিয়ে এটাকে কোনোভাবে মডিফিকেশন করতে পারি কিনা সেটা আমরা একটু চেষ্টা করব। এটা একটু দেখে নেন আপনারা, আপনাদের যখন রেন্ডার শেষ হবে তখন আপনারা সেটা ট্রাই করতে পারেন। দেখা যাচ্ছে আমারটা? দেখতেছি। একটা করে ধরি।
না, এভাবে জানি না। আরেকভাবে করা যায়। বাপি ভাই, জি, এটা কপি পেস্ট করলে হয় না? কোনটা কপি পেস্ট করে? কন্ট্রোল ভি সিলেক্ট করে কিভাবে 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 বুঝিনি। আপনি এটা ডিলিট করেন, পাঁচটা ডিলিট করেন step-টা। হ্যাঁ হ্যাঁ বলেন। তারপর এলইডিবি সিলেক্ট করেন আগের মতো সিলেকশন দিয়ে, হ্যাঁ 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 কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি। কন্ট্রোল ভি। হ্যাঁ সেটা হয়, সেটা একটা কন্ট্রোল ভি দিলাম, এটা আরেকটা ক্রিয়েট হবে। হ্যাঁ তারপর হয়ে গেছে আপনার, ডবল হয়ে গেল না? না না, ডাবল করার জন্য না ভাই, ডাবল করার জন্য না। এটা কেন করতে যাচ্ছি বুঝছেন? আপনার আউটলাইনে যে একটা লাইটের মতো কালার আসতেছিল না, হ্যাঁ, আপনি যে লাইটের কালারটা দিচ্ছিলেন, যেটা আপনি আমরা এক্সাম্পল এটা দিয়ে দেখছি। এটা দিয়ে করেন। হ্যাঁ ওইটা তো করতে পারি। ওই যে আপনি কি বলতেছেন তাইলে আমি মাঝখানটা কেটে নিয়ে তারপর করবো? না না না, এটা আপনি স্টক অন করে ফিল আপ করে দেন। ওই অবজেক্টটার? হ্যাঁ হ্যাঁ, ব্লেড মোডে গিয়ে স্টক অন করে আবার এখান থেকে ফিলটা অফ করে দেন, ফিলটা কমাই দেন। না এটা তো কোনো শেপে আসে নাই, এটা হচ্ছে কথা। শেপে আসলে হয়ে যেতে হতো। এখান থেকে না তো, আপনার ওই যে লেয়ার এফেক্টে গিয়ে। ও এখানে গিয়ে বলতেছেন? হ্যাঁ এফেক্টে স্টক আছে। স্ট্রোক অফ দিতে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, অফ করে দিলাম, তারপর? স্টক অন করেন, স্টক অন করে আপনার যে ফিলটা অফ করেন। আচ্ছা এখানে তো ফিল নাই। এখানে ফিল নেই, এখানে ফিল নেই, লেয়ারে ওই যে ফিল অপাসিটি আছে না? আচ্ছা এই জায়গাটা? না না, এটা ওকে দেন, এটা ওকে দেন। এটাও ঠিক আছে, ওকে দেওয়া। ফিল না, টাইপ কালার আপনি ওকে স্টক দেবো। অ্যাপ্লাই করেন। আবার দিয়ে লেয়ার প্যানেলে দেখেন আছে ওই যে ফিল লেখা আছে উপরে, ফিল অপাসিটির সাথে ফিলটা আছে, আচ্ছা আচ্ছা। অপাসিটির নিচে হ্যাঁ ফিল, হ্যাঁ হ্যাঁ ফিলটা একদম নান করে দেন। আচ্ছা একটু বাড়াই দিন। না অপাসিটি নান করলাম, তারপর? ঠিক আছে, আপনার স্টক হয়ে গেছে, আপনি এটা এখন যে কোনো কালার করতে পারেন ফিলটাকে, স্টকটাকে। আচ্ছা আচ্ছা স্ট্রোকটাকে কালার করতে পারবো তো? স্ট্রোকে ধরে তারপরে আমি কি কালার দিব? না, স্ট্রোকে ডাবল ক্লিক করেন। আচ্ছা স্ট্রোকের ডাবল ওই থিকনেসটা বাড়িয়ে দিলাম, কি বলুন, সাইজটা বাড়িয়ে দিই? হ্যাঁ, ওদের নিচে কালার আছে, হয়েছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ স্ট্রোকে কালার দিয়ে সাইজটা বাড়িয়ে দিই। নিচে কালারও আছে, ওটা কালার। তাহলে এটা ডার্কার লাইটার ভার্সন নেই, নিয়ে ওকে দিলাম। আচ্ছা, এইভাবে করা যায়, এই জিনিসটা আমার জানা ছিল না। থ্যাংক ইউ ভাই, শুনুন ভাই, থ্যাংক ইউ। আপনার ওই যে ইয়ের উপরে আরেকটা কপি রয়ে গেছে, আপনার আসলটার উপরে, কোনটার উপরে? যেটা আগে যেটা কপি রয়ে গেছে। এটা 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 আর সমস্যা নাই, সমস্যা নেই। আমাদের যেটা করার উদ্দেশ্য ছিল সেটা ফুলফিল হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এটা করার উদ্দেশ্য বুঝছিলেন কেন? ওই যে আপনি একটু আগে একটা ইমেজ দেখালেন না, হ্যাঁ হ্যাঁ ওইটার মতো করে এটার লাইট, যেমন উপরে একটা লাইটিং, পাইপলাইট হ্যাঁ দেওয়া আছে এরকম। হ্যাঁ লাইটের একটা এফেক্টের মতো লাগে। এটা যদি আরো ডার্কার করতাম তাহলে হয়তো আরো বেশি
পারতো মনে করেন আমি এখন কাল আমি আর ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওইটা যদি আমি একটু ডার্কার করে দিই দেখি ব্রাশ দিয়ে ডার্কার করা যায় কিনা। হ্যাঁ ডার্কার করা যায়, একটু ডার্কার করলাম মনে, ঠিক আছে, দেখতে ভালো লাগে। না তো লেয়ার 1 রে আপনি ব্লেন্ড মোড চেঞ্জ করতে পারেন। ইজিতে দেখাইলাম, বাকিরা বুঝছেন স্যার? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা সবাই করতে পারবেন না ইন্টারেস্টিং ফন্ট নিয়ে? স্ট্রোকের এটা আমিও এই খবরটা জানতাম না, জিনিসটা কিভাবে হয়, এটা মাত্র দেখাইলাম সকল ভাই বলে, ট্রাই করে দেখলাম। এটাতে আমার হচ্ছে আরো ইজিলি হওয়া পসিবল। আপনি এটাতে কপি করে পরে স্ট্রোক করে দিলেন। হ্যাঁ এটা ইজি আছে। এটা ইজি আর আমার হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ ফ্রম ভাই। আর তাহলে এখন হোমওয়ার্ক থেকে এলো আপনাদের, আপনারা সবাই নিজেদের নাম দরকার হলে করেন। হ্যাঁ, স্বপন ভাই দিবেন স্বপন লেখে, সিদ্দিক ভাই সিদ্দিক লিখবেন, সবাই সবার নাম দিয়ে এরকম একটা কিছু এফেক্ট, নতুন কালার বা অন্য কোনো যে কোনো কালার করে আপনারা করার চেষ্টা করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। এই লেখাটা কপি করার জন্য কি করতে হবে? সি কন্ট্রোল সি কন্ট্রোল Ctrl+C, ভি, ওইটা আপনি নরমাল ওয়েতেও করতে পারেন, অল্টার চেপেও জাস্ট নিয়ে আসতে পারেন। ওইটা আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন আপনারা। লেখাটা সিলেক্ট করবেন, জি জি, লেখাটা সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিবেন, নিচে নামে কন্ট্রোল ভি দিয়ে দিবেন, ওইটা পেস্ট হবে। ঠিক আছে স্যার? তাহলে এটা হোমওয়ার্ক থাকলো আপনাদের, ক্লাসরুমে পারলে আপলোড দিয়ে দিন, ক্লাসরুমে না পারলে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিন। ভাই জি, ক্লাসরুমটা অনেকের ঝামেলা হয় মনে হয়। আর সমস্যা নেই, ঝামেলা হইলে হোয়াটসঅ্যাপেই দেন, আমি আছি তো এখানে।